দর্শক বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, তাই তো? হ্যাঁ, দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। শুধু গাঠি দিয়ে তেলাপিয়া মাছ খাবো না, আলু দিয়েও আমরা খাই। দেখুন আমার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আমি কিভাবে কোন প্রক্রিয়ায় আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। আমি এখন তেজপাতা দিয়ে দিলাম, জিরেও দিয়ে দিচ্ছি, এক সম্বরা দিয়ে আমি বসিয়ে দেব। এখন আমি আলু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। আলুটা একটু ভেজে নিই। চন্দ্রমুখী আলু গলে যায় তাড়াতাড়ি, আরও সিদ্ধ করে নিয়েছি। আপনারাও সিদ্ধ করে নিতে পারেন, কারণ ডাক্তাররা বলে আলু সিদ্ধ করে খাবেন। হার্টের সমস্যা যাদের, প্রেশার, আর তারা আলুটা বিশেষ করে সিদ্ধ করে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার রেসিপিতে ডাক্তারের পরামর্শগুলো আমি শুনতে বাধ্য হই, কারণ ডাক্তার আমাদের আছে, ডাক্তার যেভাবে চলতে বলে সেইভাবে চলার চেষ্টা করি, কারণ রোগের তো আর অভাব নেই। এখন মানুষের ঘরে ঘরে রোগ সবার, তার মধ্যে দিয়ে আমাদের তো খাদ্য খাবার খেতে তো হবে বেঁচে থাকতে হলে। তাই আমার ডাক্তারের প্রসঙ্গটা আমি এখানে এনে ফেলি রান্নার সময়। আর একটু তেল দিয়ে দিই, বেশি তেল খেলে আবার কোলেস্ট্রলের প্রভাব, কী সমস্যা। ডাক্তারে বলে বেশি তেল খাবে না, তেল মশলা খাবেন না। তাহলে খাবোটা কি আমরা? বেঁচে থাকতে হলে কী খেয়ে বেঁচে থাকবো? যাই হোক, আমি বেশি মশলা ইউজ করি না, অল্প মশলার মধ্যে দিয়ে আমি রেসিপিগুলো করি, কারণ আমরা অল্প মশলাই খাই। আপনারা আপনাদের মতো করে রান্না করে খাবেন। এইবার আমি দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। আগে পেঁয়াজ রসুন মা কাকিমা ওরা ব্যবহারই করতো না বেশি, আর এখন পেঁয়াজ রসুন ছাড়া কোনো রান্নাই হয় না। তা আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই আমি তেলাপিয়া মাছের ঝাল করব। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষাই করে নেব আলুর সঙ্গে। কারণ লেগে গেছে। দেখালাম, দেখুন এই তেলাপিয়া মাছ দিয়ে আমি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব।
সব দিন তো আর বিরিয়ানি, চাউমিন, এগ রোল, মোগলাই এইসব তো খাওয়া সম্ভব না, কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব খাদ্য নিত্যদিন আমাদের খেতে হয় সেইগুলোই আমি রেসিপি করি। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। না, আমি আগে একটু কষিয়ে নেব। এখন আমার আলু আর মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। অসাধারণ, একটা মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া জল। হ্যাঁ, ওই হলুদ গুঁড়া জল দিয়ে দিলাম। জল আর একটু জল দেব, কারণ মাছটা একটু জাল হবে তো। জাল উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। আজকে প্রচণ্ড গরম লাগছে। বর্ষা হতে পারে, মেঘলা মেঘলাও করছে। এবার আমি এই ঝোলের মধ্যে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যাবে, তাই তো? হ্যাঁ, একটু পাউডার দিয়ে দেবো। আর দিয়ে দেব একটু চিরাচরিত মশলা, গোলমরিচের পাউডার। গোলমরিচের গুঁড়ো। কারণ আমি গোলমরিচ সামান্য ভেজে আমি দিয়ে দিলাম। অনেকটা মাটির ডালা দিয়েছে। গোলমরিচ কালো না, আর গোলমরিচের সেন্টই আলাদা। গোলমরিচ না দিলে না মাছ মাংসতে ভালো স্বাদ হয় না। অল্প বেশ ঝাল ঝাল, মনে মনে ঝাল লাগে গোলমরিচ। গোলমরিচ খাওয়া শরীরের পক্ষেও ভালো, তাই বলে কোনো জিনিসই বেশি খাওয়া ঠিক না। এখন আমি এখান থেকে অর্ধেক মাছ দিয়ে দেব। মাছ এখন দিয়ে দিচ্ছে সেই ভেজে রাখা মাছগুলো, তেলাপিয়া মাছ, তাই তো? আরে এখন ঢাকাটা কি যাবে না, আর ডাকবো না, হয়ে গেছে তরকারি। একটু জাল উঠলেই নামিয়ে নেব। মাছগুলো বেশি জাল হলে আবার নরম হয়ে যায়, খুব ভেঙে যাওয়ার ভয় থাকে। আলু দেখুন গলে গেছে, গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তেলাপিয়া মাছের ঝাল আলু দিয়ে।
হয়ে গেছে নাকি আরও কাজ আছে? মশলা ফসলা দেবো? আর কিছুই দেবো না, মশলা দেওয়া হয়ে গেছে। হয়ে গেল তাই তো? কড়াইতে থাকবে নাকি? না, নামাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে টকবক করে ফুটছে, ভাই দারুণ। আপনাদের কেমন লাগে এই তরকারি অবশ্যই না মানে কমেন্ট করে জানাবেন। আর এইখানটা হচ্ছে আমার রান্নার প্রক্রিয়াটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। এখন আমি নামিয়ে নেব। না, জল গরম করতে হবে না। ভাই দারুণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার অবশ্যই করবেন।